রান্না করার যে সমাধান, গ্যাসের চুলার পরিবর্তে যে ইলেকট্রিক চুলা সেটা নিয়ে এসেছি এবং সবচাইতে লেটেস্ট টেকনোলজির মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি। একেবারেই লেটেস্ট টেকনোলজি ভিউয়ার্স। আমি প্রথমে এটা আপনাদেরকে একটু আউটসাইডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি। চুলাটা দেখেন অনেক হেভি কোয়ালিটির একটি চুলা। তো কথা বলতে বলতেই আমি এটার পাওয়ার লাইনটা অন করে দিই। এই যে পাওয়ার লাইনটা অন করে দিলাম এবং পাওয়ার লাইন অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ডিসপ্লেতে লাইট আসছে। তো এখন যদি আমি এটা অন করে দিই, এই যে এটা দেখেন এখানে কিন্তু অন অফ বাটন আছে, এটা আমি অন করে দিলাম, অন হলো। এবং যখন আমি এটা পাওয়ারে দিব তখন এটা 2000 ওয়াট নিয়ে শুরু হবে, স্টার্ট হবে। তো এখানে এটা কিন্তু ম্যাক্সিমাম 2500 ওয়াট পর্যন্ত কিন্তু আপনারা চালাতে পারবেন। 2500 ওয়াট, যদিও এটা এত প্রয়োজন হয় না। 2200 ওয়াট, তারপরে 2000 ওয়াট, এরপরে 1800 ওয়াট। তো এইভাবে কিন্তু আপনারা কমাতে কমাতে এটাকে কিন্তু সর্বনিম্ন 200 ওয়াটে পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আসলে রান্নাবাড়ার সিস্টেমে হচ্ছে এরকম, আপনার প্রথমে হিটটা একটু বেশি প্রয়োজন হয়, যেমন গ্যাসের চুলা আপনার প্রথমে আগুনটা বেশি প্রয়োজন হয়, যখন ভাতটা উতলে আসে কিংবা তরকারিটা উতলে আসে তখন আপনাদেরকে কিন্তু ওয়াটটা কমাই দিতে হয়। তো আমি কথা বলতে বলতে এটাকে আমি 2000 ওয়াটেই দিলাম। 2000 ওয়াটে দিয়ে আমি এখানে একটা পাত্রে, দেখেন একটা পাত্রে আমি পানি রেখেছি। এটা আমি একটু এখানে দিলাম, পানিটা উঠবে আপনারা দেখবেন। আর পাশাপাশি এখন আমি এটার যে আদার্স কী ফিচার আছে, ডেসক্রিপশন আছে, এটা আপনাদেরকে একটু বলে দিই আর কি, খুব সহজেই আপনারা বুঝবেন। আর আরেকটি কথা হচ্ছে এইটাতে কিন্তু আপনারা সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন। একেবারেই আপনার সিলভার বলেন, অ্যালুমিনিয়াম বলেন, ডায়াকাস্টিং বলেন কিংবা নন স্টিকি বলেন, তারপরে আপনার স্টেনলেস স্টিলের পাতিল বলেন, যে কোনো পাতিল আছে, সব ধরনের পাতিল কিন্তু এটাতে আপনারা বসিয়ে রান্না করে নিতে পারবেন। আমি এটার ডেসক্রিপশনটা আপনাদেরকে দেখানোর জন্য একটু বক্সটা একটু দেখাই, একটু খেয়াল করে দেখেন। মিয়াকো ব্র্যান্ডের ভিউয়ার্স, আপনারা যারা নিতে চান এইভাবে একটা স্ক্রিনশট শেয়ার করবেন অথবা এই মডেল নাম্বারটা শেয়ার করবেন, ATC-S6DP এই মডেল নাম্বারটা শেয়ার করবেন। এটা হচ্ছে কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজি চুলা, ইনভার্টার টেকনোলজি দেখেন এখানে লেখা আছে ইনভার্টার টেকনোলজি। এবং এটা হচ্ছে অ্যাডজাস্টেবল পাওয়ার, আপনি পাওয়ার অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। যে কোনো ধরনের পাতিল ব্যবহার করে নিতে পারবেন এটাতে। দেখেন একটু খেয়াল করে দেখেন, এটাতে কিন্তু আপনারা যে কোনো মাল্টি ফ্যান ইনফ্রারেড কুকার, আপনি মাল্টি ফ্যান বলতে যে কোনো ধরনের পাতিল কিন্তু আপনারা এটাতে ব্যবহার করে নিতে পারবেন। শর্ট ডেসক্রিপশনগুলো একটু দেখে নেন। ওভারহিট প্রোটেকশন আছে। এখন আমি এটা চুলাটা আপনাদেরকে চুলার যে বডি এটা দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, ইনভার্টার টেকনোলজি, আপনার বিদ্যুৎ অনেক কিন্তু সাশ্রয়ী হবে, রান্না হবে দ্রুত কিন্তু বিদ্যুৎ হবে সাশ্রয়ী। এটাতে কিন্তু ডাবল রিং এবং সিঙ্গেল রিং আছে। আপনি চাইলে এই যে ডাবল রিং অর্থাৎ পুরা কয়েলটা একসাথে চালাতে পারবেন। আর সিঙ্গেল রিং হচ্ছে মাঝে একটা ছোট কয়েল আছে। যখন ধরেন আপনি ছোট পাতিল বসাবেন, ছোট পাতিল বসালে হয় কি আপনার পুরা কয়েলটার হিটের প্রয়োজন হয় না, আপনি শুধু এই হিটটা, এই কয়েলটা অন করলেই কিন্তু আপনার ছোট পাতিল রান্না হয়ে যাচ্ছে। যেমন আপনি অল্প পরিমাণে একটু চা বানাবেন কিংবা আপনি দেখা গেছে বাচ্চার জন্য একটি খাবার তৈরি করবেন, তো সেক্ষেত্রে আপনার সিঙ্গেল রিং ব্যবহার করলেই হয়। আর যদি আপনি একটা বড় তরকারির পাতিল কিংবা ভাতের পাতিল বসান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাবল রিং ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনীয় ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি পাওয়ার কিন্তু কম বেশি করে নিতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি, মজবুত, কখনোই কিন্তু আপনার জং মরিচা পড়বে না কিংবা ভাঙবে না, ফাটবে না। এবং এই পাশটাও দেখেন ফুল স্টেনলেস স্টিল বডি। এবং এটা কিন্তু এগুলো উইন্ডো, আপনার যে ভিতরে কয়েল হলে কিন্তু নিচে যে আপনার আছে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানটা কিন্তু যখন বাতাসটা দিবে তখন এখান দিয়ে কিন্তু গরম বাতাসগুলো বের হয়ে যাবে। দেখেন চুলাটার আপনারা একটু বিল্ড কোয়ালিটিটা দেখেন, খুবই হেভি কোয়ালিটি। এখন আমি যদি এটার পিছন সাইডটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই চুলাটায় কিন্তু ডাবল কুলিং ফ্যান দেওয়া আছে, একটা কুলিং ফ্যান, একটা কুলিং ফ্যান, ডাবল কুলিং ফ্যান দেওয়া আছে। যেহেতু এই চুলাটা হাই পাওয়ারের হেভি ডিউটি চুলা, দ্রুত আপনাকে রান্না করবে, সেহেতু এখানে কিন্তু হিট এবং কয়েলটা দ্রুত ঠান্ডা করার জন্য কিন্তু একটা কুলিং ফ্যানে না দিয়ে ডাবল কুলিং ফ্যান দিয়েছে, যেহেতু কেননা আপনার চুলাটা যেন লং লাস্টিং হয়। এবং এটার পায়াগুলা দেখেন, পায়াগুলা এত মজবুত যে আপনি এটার উপরে যদি 20 কেজি একটা পাতিলে বসান তাও কিছু হবে না, যদিও 20 কেজি রান্নার জন্য এই চুলাটা না। তো আপনি এটা কথার কথা যে এটার উপর আপনি যত হেভি পাতিলি বসান এটা কিন্তু কোনো সমস্যা হবে না, অক্ষয় চুলা।
তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডাবল কুলিং ফ্যান, এটা একটু খেয়াল করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ডাবল কুলিং ফ্যান। এখন আমি এটার কেবলটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে কেবলটা আপনারা দেখতেছেন, এই কেবলটা কিন্তু হচ্ছে 3 পিন সকেট এবং এখানে একটা ফিউজ দেওয়া আছে। এখানে একটা ফিউজ দেওয়া আছে ওভারলোড প্রোটেকশনের জন্য, কিন্তু এই ফিউজটা যদি ভোল্টেজ ওভার হয়ে যায় 250-60 ভোল্টেজে এসে যায়, বজ্রপাতে অনেক সময় দেখা গেছে যে এমন ভোল্টেজের প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফিউজটা নষ্ট হয়ে যাবে। এবং এটাতে ডাবল প্রোটেকশন আছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এখানে কিন্তু কেবলের এখানে কিন্তু একটা ইএমসি সিস্টেম করে দিয়েছে। ইএমসি সিস্টেম এটাও কিন্তু আপনার ওভার ভোল্টেজ কন্ট্রোল করবে। একদম যদি আপনার 400 ভোল্টও দিয়ে দেন তাও কিন্তু এটা চুলাটা কিছু হবে না, চুলার কোনো কয়েলের কোনো ক্ষতি হবে না। জাস্ট আপনার এখান থেকে ফিউজ নষ্ট হয়ে যাবে অথবা এখান থেকে ফিউজ নষ্ট হয়ে যাবে, চুলার পাওয়ার অফ হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন এই চুলাটা আসলে যে কতটুকু হেভি। এর চাইতে হেভি চুলা কিন্তু এখন পর্যন্ত বাজারে আসে নাই। খুবই হেভি কোয়ালিটির চুলা এবং সবচেয়ে বড় হচ্ছে এটা ইনভার্টার টেকনোলজি, আপনার পাওয়ার সেভ করবে। আর আমি কিন্তু কথা বলতে বলতে দেখেন অলরেডি এখানে এত দ্রুত হিট হয়েছে, আমি 2000 ওয়াটে দিয়েছি, পানি কিন্তু একদম উতলে ভাপ উঠতেছে, দেখতেই পাচ্তেছেন পানি উতলে ভাপ উঠতেছে। এবং এই যে দেখেন এগুলা কিন্তু রানিং চুলা, এগুলাতে কিন্তু কখনোই আপনার গরম হবে না কিংবা শর্ট করবে না কখনোই। এই যে এইগুলা দেখেন, এগুলা কিন্তু কখনোই গরম হবে না। আপনার যে সার্কেলটা আছে, এই যে সার্কেলটা দেখতে পাচ্তেছেন, একটু খেয়াল করে দেখেন, এই যে সার্কেলটা পর্যন্ত ম্যাক্সিমাম হিট হবে। আদার্স এই সাইডগুলো কিন্তু কখনোই হিট হবে না। দেখেন এগুলা কিন্তু হিট হয় না, এগুলা কিন্তু একেবারেই ঠান্ডা থাকে। তো আরেকটা জিনিস এখন আপনাদেরকে বলি, ধরেন আপনি রান্না করছেন, ভাত রান্না করেন, দুধ রান্না করেন, কিংবা আপনি এখানে তরকারি রান্না করেন, তেল ঝোল যাই হোক, এগুলা কিন্তু উতলায় কিন্তু এখানে পড়বে, এটা স্বাভাবিক। যে কোনো চুলার ক্ষেত্রেই কিন্তু এটা পড়ে, তো এটা কিন্তু ভয়ের কিছু নাই। এগুলা কিন্তু পড়লে এগুলা কিছুই হবে না। এগুলা যখন আপনার রান্না শেষ হয়ে যাবে, চুলাটা ঠান্ডা হবে, আপনি এগুলাকে এক সুন্দর একটা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। এবং যেহেতু এটা গ্লাস এবং এটা স্টেনলেস স্টিল, এগুলা মানে আর কোনো এভাবেই থাকবে, অর্থাৎ এগুলা যেরকম আছে চকচকে নতুন এরকমই হবে। এগুলা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ, মানে আপনার কোনো দাগ পড়বে না। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই চুলাটা যদি আপনারা আপনাদের বাসায় যাদের গ্যাসের সমস্যা আছে তারা যদি এই চুলাটা নেন, আপনারা কিন্তু এটা খুবই ভালো একটা ফিডব্যাক পাবেন। আর আসলে গ্যাসের থেকে কিন্তু এই চুলাগুলার কিন্তু খরচও অনেক কম। দেখা গেছে যদি আপনি লাইনের গ্যাস ইউজ করেন, অনেক সময় লাইনের গ্যাসে প্রেশার থাকে না, সেক্ষেত্রে এই চুলাগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর দেখা গেছে যদি আপনি সিলিন্ডার গ্যাস ইউজ করেন, সিলিন্ডার গ্যাসে কিন্তু আপনার কোনো বাসায় 2500 থেকে 3000 টাকার গ্যাস অ্যাভেলেবেল প্রতি মাসে লাগে একটা মাসের জন্য। তো সেই ক্ষেত্রে এই চুলাগুলা থেকে আপনি 600 থেকে 700 টাকায় কিন্তু 3 বেলা রান্না এক মাসের কিন্তু করে নিতে পারবেন, একেবারেই মানে এই গ্যারান্টি। আর ভিউয়ার্স, আরেকটি কথা, ধরেন আপনারা এটাতে কতটুকু রান্না করতে পারবেন অনেকেই বলে আর কি। দেখেন এই সার্কেলের যে হিট হবে, এই সার্কেলের একটা পাতিল হচ্ছে ধরেন আপনার ম্যাক্সিমাম 5 কেজি পর্যন্ত হইতে পারে। আপনি যে কোনো রান্না বসান 5 কেজি, এখন আপনি যদি 20 কেজির একটা পাতিল বসাই দেন, সেটা কিন্তু এতটুকু পর্যন্ত চলে আসবে। তো সেটা কিন্তু রান্নার জন্য এই চুলা না। যারা মনে করেন যে এই চুলা দিয়ে 20 কেজি 15 কেজি রান্না করবেন, তারা এই চুলা নিয়েন না। এটা আপনারা বাসা বাড়িতে 5 জন 7 জনের রান্নার জন্য আপনারা এই চুলাটা অ্যাভেলেবেল নিতে পারেন। এবং আপনি এটাতে যদি 20 কেজি পাতিল দেন, এই চুলার কিন্তু কিছু হবে না, আপনি উঠে দাঁড়াইলেও কিন্তু চুলার কিছু হবে না, কিন্তু আপনার রান্নাটা তো পারফেক্ট হবে না, চারিদিকে পারফেক্ট হবে না। অনেকেই মনে করে যে আসলে 20 কেজি পাতিল বসাইছে তার মানে মনে করে যে 20 কেজি রান্না করতে হবে, এরকম অনেক কোশ্চেন অনেকে আমাদেরকে করে। না, এটা আসলে সঠিক না। আপনার বাসা বাড়ির জন্য 5 থেকে 7 জনের জন্য যদি রান্না করতে হয়, আপনি এই চুলাটা নিতে পারেন, অনায়াসে আপনার বাসা বাড়ির জন্য একেবারেই পারফেক্ট সর্বোচ্চ। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে এটার ওয়ারেন্টি সম্পর্কে একটু বলে দিই। যেহেতু এটা ব্র্যান্ডের চুলা, নিশ্চিন্তে বলতে পারি, যেহেতু এটা ব্র্যান্ডের চুলা নিশ্চিন্তে। আমি এখন চুলাটা আপনাদেরকে একটু অফ করে দিচ্ছি। চুলাটা আমি অফ করে দিলাম এবং এখানে চুলাটা অফ করার পরে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। চুলাটা অফ করার পরে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, চুলা যখন আমি অফ করছি, চুলা অফ করার পরে কিন্তু এই যে নিচে কুলিং ফ্যান আছে, এই যে নিচে কুলিং ফ্যান আছে, এই কুলিং ফ্যানটা কিন্তু এখনও চলতেছে। যেহেতু আপনার চুলাটা অনেকক্ষণ চলছে এবং এটার ভিতরে যে সার্কিট আছে এবং যে গ্লাসটা আছে, এটা কিন্তু এখনও সম্পূর্ণ গরম। তো এই কুলিং ফ্যানটা কিন্তু আপনারা বন্ধ করবেন না, অর্থাৎ আপনি এই কুলিং ফ্যানটা কিন্তু অটো চলবে। এখন কিন্তু কোনো বিল আসতেছে না,
একেবারে মিনিমাম বিল আসবে। 1 ঘন্টা চললে হয়তো বা 2 টাকা বিলও আসবে না, কিন্তু 1 ঘন্টা চলবে না এই চুলাটা। আপনি সাথে সাথে এই কারেন্টের লাইনটা অফ করবেন না। চুলাটার এই কুলিং ফ্যানটা 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট চলে এটা অটোতেই বন্ধ হয়ে যাবে। তারপরে যদি আপনার ইচ্ছা হয় আপনি এই কারেন্টের লাইনটা অফ করতে পারেন। আর যদি এটা অফ নাও করেন, কারেন্টের লাইনটা যদি সবসময় লাগানো থাকে, কোনো সমস্যা নেই। এই জিনিসটা সবসময় খেয়াল করবেন আপনার ইলেকট্রিক চুলার ক্ষেত্রে। আপনার ইলেকট্রিক চুলা তাহলে কিন্তু আপনি দীর্ঘ বছর ইউজ করতে পারবেন, বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনার ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিই। এটা হচ্ছে আমি প্রথমেই বলছি, এটা যেহেতু মিয়াকো ব্র্যান্ডের, এগুলো নিয়ে আসলে ওয়ারেন্টির জন্য আপনাকে পাঠাইতে হবে না। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি, একটা চুলা আপনি নেবেন 8-10 বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তারপরেও কিন্তু কোম্পানি থেকে 1 বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকে। যদি কোনো প্রবলেম হয় কোম্পানি থেকে 1 বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন। আর ভিউয়ার্স, এটা নেওয়ার প্রসেস হচ্ছে, যদি কেউ সশরীরে এসে দেখে নিতে চান, রামপুরা বাজার বাস স্ট্যান্ড, একদম পূবালী ব্যাংকের সাথে আমাদের স্টোরটা, আপনি এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন। আর যদি কেউ ক্যাশ অন ডেলিভারিতে চান, সেটা যে কোনো জায়গায় হোক, ঢাকার ভিতরে হোক একেবারে, কিংবা ঢাকার বাইরে গ্রাম পর্যায়ে পর্যন্ত হোক, সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। অবশ্যই আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন, আর বাকি যে টাকাটা থাকবে সেটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দেবো ভিউয়ার্স। আর ভিউয়ার্স, এখন এটার দাম সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন এমন একটা চুলা কিন্তু আপনাকে 8,000 8,500 টাকা দিয়ে কিনতে হবে নিশ্চিন্তে। আপনি এটা আমরা কিন্তু আপনাদেরকে দাম দিচ্ছি ভিউয়ার্স মাত্র 7,000 টাকা। মাত্র 7,000 টাকায় এই চুলাটা আপনারা পাবেন, এবং এই অফারটা কিন্তু হয়তো বা সীমিত অফার থাকবে। কেননা এই চুলাগুলো কিন্তু এই দামের প্রোডাক্ট না, এগুলো কিন্তু 8,500 টাকা দামের প্রোডাক্ট। তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন, অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।